আজকে সকালবেলা না ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে গেছিলাম সোজা বাজারে। আর বাজার থেকে আজকে বাজার করে নিয়ে এসেছি ভেটকি মাছ। আজকে কিন্তু দুপুরবেলা এই ভেটকি মাছের ঝোল রান্না করব। আলু দিয়ে মাছের ঝোল করব, সাথে করে দেবো ওই ভেটকি মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি, সঙ্গে করব কাঁকরোলের ভর্তা। তো কয়েকদিন ধরে আমার খুব খেতে ইচ্ছা করছিল কাঁকরোলের ভর্তা, তাই বাজার থেকে ভালো দেখে কাঁকরোল নিয়ে এসেছি আজকে। তো আজকে ভাবলাম একটুখানি কাঁকরোলের ভর্তাটা বানাই। তো প্রথমে কি করলাম, এইদিকে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তো প্রথমে কাঁকরোলটা একটুখানি সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো জল, অল্প দিয়েছি জল। আর এদিকে কাঁকরোল ভর্তা করার জন্য নিয়েছি কাঁকরোল, বেশ কয়েকটা রসুন, তার সাথে দুটো টমেটো, কাঁচা লঙ্কা। একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝাল ঝাল করে বানিয়ে খেতে পারি। আর কাঁকরোল দুটোকে না মাঝখান থেকে কেটে দিয়েছিলাম, যেহেতু টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কাঁকরোলটাকেও মাঝখান থেকে কেটে নিয়ে সমস্ত কিছুকে প্রেসার কুকারে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ওইদিকে কাঁকরোলটা সেদ্ধ হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমি এইদিকে মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে টেকে রেখে দেবো। আর আজকে কিন্তু মাছটা ভালোই পেয়েছি বাজার থেকে, দেখেই বুঝতে পারছেন খুবই টাটকা ছিল ভেটকি মাছটা। তো যাই হোক, মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এদিকে চচ্চড়ি রান্না করার জন্য আলু বেগুনটাকেও সরু সরু করে কেটে রেখেছি, সাথে আলু আর টমেটো রেডি করে নিয়েছি, মানে কেটে কুটে গুছিয়ে রেখেছি মাছের ঝোলের জন্য। আর আমাদের তো চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর যেহেতু ভেটকি মাছের মাথা আছে তাই ভাবলাম এই মাথাটা দিয়ে একটুখানি আলু বেগুনের চচ্চড়ি বানিয়ে নেবো ভাতের সাথে খাওয়ার জন্য। আমার কিন্তু খুবই ভালো লাগে চচ্চড়ি খেতে, সে মাছের তেলের হোক কিংবা মাছের মাথা দিয়ে হোক কিংবা এমনি নিরামিষ চচ্চড়ি, আমার ভীষণই ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, আর কথা বলতে বলতে এদিকে মাছ ভাজাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো ওই ভেটকি মাছগুলোকে দিয়ে একে একে লাল করে ভেজে তুলে রেখে দিলাম। তো এই মাছ ভাজা তেলেই প্রথমে ফোড়ন দিয়ে দিলাম অল্প কিছুটা গোটা জিরে, এবারে নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু। এবারে আলুটাকেও একটুখানি লাল করে ভেজে নেব। আর যতক্ষণ এদিকে আলুটা ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে মাছের ঝোলের জন্য মশলা বেটে নেব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো ওই অল্প একটুখানি গোটা জিরে। বেশ, এবারে একটুখানি মশলাটাকে বেটে রেডি করে নেব। আর এই যে এইদিকে দেখুন আলুটাকেও লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যেই আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, সাথে দেবো টমেটো, আর যা যা গুঁড়ো মশলা দেওয়ার সব কিছু দিয়ে দেবো। যেমন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট একটুখানি কালারটা ভালো আসার জন্য। এবারে মশলাটাকে এই আলুর সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে দেখবেন এক ফোড়নে যদি একটুখানি মশলাটাকে ভালো করে কষে নেওয়া হয় না, মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইদিকে অল্প অল্প জল দিয়ে না আলুর সাথে মশলাটাকে পুরো তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম জল, সাথে দিলাম কয়েক দানা চিনি, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওইদিকে মাছের ঝোলটাকে রান্না করার জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে কাঁকরোলটা না খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছিলো, তো জল থেকে ছেঁকে আমি তুলে রেখে দিয়েছি, কারণ ওটা একটুখানি ঠান্ডা হলে পরে তারপরে যা করার করব। তো যাই হোক, এইদিকে চলে এলাম মাছের ঝোল দেখার জন্য। আলুটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, সাথে দিলাম ধনেপাতা কুচি। বেশ, এবারে একটুখানি নাড়াচাড়া করে 2-4 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের ঝোল। আর বিশ্বাস করুন আজকে কিন্তু ভেটকি মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আমি কিন্তু ভেটকি মাছের ঝোলের মধ্যে গরম মশলা গুঁড়োটা দিই না, কারণ আমার একদম ভালো লাগে না, কি আমাদের বাড়ির কারো ভালো লাগে না। শুধু খালি প্লেন মাছের ঝোল, নাহলে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে পরে বেশ ভালো লাগে এই মাছের ঝোলটা খেতে। তো যাই হোক, ভেটকি মাছের ঝোল তো রান্না হয়ে গেছিলো, তো ভাবলাম ওই ভাতটা বসিয়ে দিই। তো আজকে প্রেসার কুকারে ভাত রান্না করব, তাই ঝটপট করে প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সাথে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর অল্প একটুখানি ফ্রিজে পড়েছিল, তো কেটে কুটে দিয়ে দিলাম। আমি ওটা কিন্তু ভাতের সাথে মেখে খেয়ে নিতে পারবো। তো যাই হোক, ওইদিকে ভাতটা হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমি এইদিকে কাঁকরোলের ভর্তাটা রেডি করে নিই। তো সেদ্ধ করে রাখা কাঁকরোল টমেটোটাকে বাটির মধ্যে নিয়ে নেওয়ার পরে এবারে হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। তো তার আগে প্রথমে আমি কি করলাম, ওই টমেটোর গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা সেদ্ধ, সাথে রসুন সেদ্ধ। কাঁকরোলের সাথে ভালো করে মেখে টেকে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষে তেল, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, ধনেপাতা কুচি। বেশ, এবারে আবারও একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই কাঁকরোলের ভর্তাটা আমি রেডি করতে করতে বা মাখাতে মাখাতে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো, মনে হচ্ছিল যেন এক্ষুনি গরম ভাত নিয়ে খেতে বসে পড়ি। দারুণ হয়েছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল। তবে আরও যদি দুটো আমি টমেটো দিতাম টকটক লাগতো, খেতে ভালো লাগতো। তো কাঁকরোলের ভর্তাটাকে রেডি করে রেখে চলে এলাম এদিকে মাছের মাথা চচ্চড়ি বানানোর জন্য। তো প্রথমে কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়ে 5 ফোড়ন
ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ মাখানো ওই ভেটকি মাছের মাথা। তো মাছের মাথাটাকে প্রথমে ভেজে না তুলে রেখে এইরকমই একটুখানি ভেজে নিলাম, শর্টকাটে করে দিলাম, কারণ খিদা পেয়ে গেছে, ছেলেও এসে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিচ্ছি। তো যাই হোক, মাছের মাথাটা লাল করে ভেজে নেওয়ার পরে ওই কেটে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম, সাথে দিলাম নুন হলুদের গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে চচ্চড়িটা খেতে ভালো লাগে। যাই হোক, 2-4 মিনিট ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর না একটুখানি ঢাকাও দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে চচ্চড়িটাকে রান্না করে নিচ্ছিলাম, মানে যতক্ষণ একটুখানি আলুটা না সেদ্ধ হচ্ছে। তারপরে আমি ঢাকাটা খুলে নিয়ে একটুখানি দেখে নিচ্ছিলাম কতদূর কী রান্না হয়েছে, তারপরে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো মাছের মাথা চচ্চড়িটাও কিন্তু বেশ খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি এদিকে ওই প্রেসার কুকারের ভাত থালার মধ্যে বেড়েও নিয়েছি, সাথে যা যা রান্নাবান্না করেছি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এক টুকরো লেবু আর এক টুকরো আম নিয়ে আমি কিন্তু ভাতের থালা সাজানোটা পুরো কমপ্লিট করলাম। এবারে শুধু খাওয়া দাওয়ার পালা। চলুন তাহলে আজকে এইখানেই থাকলাম। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।